ইনসোমনিয়া বা অনিদ্রা, কারণ, ক্ষতি আর ঘরোয়া সমাধান। আপনি কি রাতে যখন ঘুমাতে যান তখন রাতে খালি বিছানায় এপাশ ওপাশ করতে থাকেন, ঘুমানোর চেষ্টা করেন কিন্তু ঘুম আসে না, আবার একটু ঘুম আসে, খুব হালকা ঘুম, কিছুক্ষণ পরেই আবার ঘুম ভেঙে যায়। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় এবং ঘুম থেকে ওঠার পরও শরীর কেমন ম্যাজম্যাজ করে, মন মেজাজ ভালো লাগে না, কাজে মন বসে না। এটা আমাদের খুবই কমন একটি স্বাস্থ্য সমস্যা এবং এই সমস্যাটিকেই আমরা বলে থাকি ইনসোমনিয়া বা অনিদ্রা। আজকের ভিডিওতে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব যে এই যে অনিদ্রা বা ইনসোমনিয়া, এই সমস্যাটা কেন হয় এবং যাদের ইনসোমনিয়া জাতীয় সমস্যা হয় তাদের শরীরের উপর এটার যে ক্ষতিকর প্রভাব, কী ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে এবং কিভাবে ইনসোমনিয়া থেকে আমরা দূরে থাকতে পারি। চলুন একে একে শুরু করি, আপনার ঘুমের স্বপ্নটাকে বাস্তবে পরিণত করি। ইনসোমনিয়া বলতে বোঝায় যে আপনার ঘুম আসছে না, অথবা ঘুম আসছে খুব অল্প সময়ের জন্য, সেটা ভেঙে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে। এই ধরনের সমস্যা যদি আপনার সপ্তাহে 3 বার বা তার চেয়ে বেশি হয় এবং এই একই জাতীয় সমস্যা যদি আপনার 3 মাস বা তার চেয়ে বেশি সময় ধরে থাকে, তখন ডাক্তারি ভাষায় সেটাকে আমরা ক্রনিক ইনসোমনিয়া বলতে পারি। অনিদ্রা বা ইনসোমনিয়া শুধুমাত্র যে ঘুমের সমস্যা তা নয়, এটা আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতার সাথেও কিন্তু ওতপ্রোতভাবেই জড়িত। ঘুম এমন একটি জিনিস যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ যে নিজ নিজ কাজ করবে বা নিজ নিজ ফাংশন করবে, সেটার সাথে কিন্তু ঘুমের একটা অঙ্গাঅঙ্গি যোগাযোগ আছে। কাজেই ভালো যদি ঘুম আপনার না হয়, শরীরের সমস্ত অর্গানই কিন্তু ঠিকমতো আর কাজ করতে পারবে না। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টাও একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে ইনসোমনিয়া আমাদের শরীরের উপরে কী প্রভাব ফেলতে পারে আর কিভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমে আসি যে কেন ইনসোমনিয়া হয়, ইনসোমনিয়ার কারণগুলো কি। ইনসোমনিয়া বা অনিদ্রার পেছনে নানাবিধ কারণ থাকতে পারে। প্রথম একটি কারণ হচ্ছে বা উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে মানসিক চাপ এবং উদ্বেগ। আমরা নানাবিধ টেনশন বা মানসিক চাপের মধ্যে থাকি, যেমন আমাদের সম্পর্কে টানাপোড়েন থাকে, আমাদের আর্থিক ক্রাইসিস থাকে, আমাদের জবের স্ট্রেস থাকে, কাজের টেনশন থাকে, চাকরির টেনশন থাকে, চাকরি করতে পারার টেনশন থাকে, চাকরি না পাওয়ার টেনশন থাকে ইত্যাদি। অনেক ধরনের আমাদের কিন্তু মানসিক চাপ থাকে এবং অনেক উদ্বেগ থাকে, অনেক হতাশা থাকে, অনেক ডিপ্রেশন থাকে, অনেক স্ট্রেস এবং অ্যাংজাইটি থাকে, যেটা কিন্তু ইনসোমনিয়া বা অনিদ্রার অন্যতম একটি মূল কারণ। ঘুমের অভ্যাস এবং পরিবেশ। আমাদের অনেকেরই কিন্তু ঘুমের হ্যাবিটটা ঠিক না, অর্থাৎ আমরা এক এক রাতে এক এক টাইমে ঘুমাই। একটা নির্দিষ্ট সময় কিন্তু আমরা অনেকেই প্রতি রাতে ঘুমাতে যাই না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘুমের জন্য যে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হয়, সেটার দিকেও কিন্তু আমরা অনেক সময় মনোযোগ দিই না। অর্থাৎ ঘুমের জন্য যে আমার ঘরটাকে একটু অন্ধকার করতে হবে, আমরা দেখা যায় যে অনেক সময় অনেক আলোতে ঘুমাই, অথবা একটু শব্দ কমিয়ে আনতে হবে, আমরা অনেক শব্দের মধ্যে ঘুমাই। কিংবা দেখা যায় যে আমরা টিভি দেখছি বিছানায় শুয়ে শুয়ে, মোবাইল স্ক্রল করছি বিছানায় শুয়ে শুয়ে এবং আমরা ঘুমানোর চেষ্টা করছি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা কোন বিছানায় ঘুমাচ্ছি সেটা আমার ঘুমের জন্য সঠিক কিনা। এই নানাবিধ ঘুমের যে সুন্দর পরিবেশ সৃষ্টি করার বিষয়টি, সেগুলো নানাবিধ বিষয় আছে যেগুলোকেও কিন্তু আমরা অনেক সময় ইগনোর করি বা খেয়াল করি না, যেটাও কিন্তু আমাদের ইনসোমনিয়া বা এই ঘুমের সমস্যার একটি উল্লেখযোগ্য কারণ হতে পারে। শারীরিক অসুস্থতা, যেমন হাইপারথাইরয়েডিজম অথবা পেটের সমস্যা, পেটে ব্যথা, কিংবা স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ ঘুমের সময় হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, এগুলোও কিন্তু ইনসোমনিয়া বা অনিদ্রার কারণ হতে পারে। সার্কাডিয়ান রিদমে বিঘ্ন ঘটা, অর্থাৎ
আমরা যখন ঘুমাতে যাব, যে কোন সময়টা আমরা ঘুমাতে যাব এবং কখন আমরা ঘুম থেকে উঠব, এটা কিন্তু একটা নির্দিষ্ট আমাদের বডির একটা ক্লক আছে, যেটা এই সার্কাডিয়ান রিদমটাকে মেনটেন করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা নাইট শিফটে কাজ করেন অথবা সময় বদল করেন, তাদের কিন্তু এই সার্কাডিয়ান রিদমে বিঘ্ন ঘটে, অর্থাৎ এই সার্কাডিয়ান রিদমটা ওলটপালট হয়ে যায়, বডি ক্লকটা একটু ওলটপালট হয়ে যায়, যে কারণে কিন্তু ইনসোমনিয়ার সমস্যা হতে পারে। এতক্ষণ যে কারণগুলোর কথা বললাম সেগুলো এককভাবে বা একসঙ্গে থাকতে পারে, আর এগুলো যখন শুরু হয় তখন কিন্তু ইনসোমনিয়া নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। ইনসোমনিয়ার প্রভাবে শরীরে কি হয়? শরীরে ইনসোমনিয়ার কি কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে? ইনসোমনিয়া শুধুমাত্র যে একটি রাতের বেলার সমস্যা বা রাতে ঘুমের সমস্যা সেটা নয়। পরের দিন আপনি যে কাজ শুরু করবেন, আপনার ব্রেইনটা যে ভালো থাকতে হবে কাজ করার জন্য, মনোযোগ বাড়ানোর জন্য, সেই কাজে কর্মেও কিন্তু ঝামেলা শুরু হয় যদি আপনার রাতের ঘুমটা ঠিকমতো না হয়, আপনি একজন ইনসোমনিয়ার পেশেন্ট হন। কেননা ইনসোমনিয়া আপনার মেন্টাল হেলথকেও এফেক্ট করে। এটাতে আপনার মস্তিষ্কের যে কার্যকারিতা, বিশেষ করে আপনার ফোকাস করার ক্ষমতা অথবা আপনার কনসেন্ট্রেট করার ক্ষমতা, এমনকি আপনার স্মৃতিশক্তিও কিন্তু আস্তে আস্তে আসলে কমতে থাকে। অনেক সময় দেখা যায় যে রাতে যদি ঠিকমতো ঘুম না হয়, আমরা সকালবেলা অনেক মেমোরি রিকল করতে পারি না, আমরা অনেক কিছুই ঠিকমতো আর মনে করতে পারি না। এগুলো সবই হতে পারে ইনসোমনিয়া বা অনিদ্রার একটি প্রকাশভঙ্গি বা লক্ষণ। ইনসোমনিয়ার প্রভাবে কিন্তু আপনার রক্তচাপ বেড়ে গিয়ে উচ্চ রক্তচাপ হতে পারে এবং সেখান থেকে আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার ডায়াবেটিসের সমস্যা হতে পারে, আপনার হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে ইত্যাদি নানাবিধ সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন। ক্রমাগত ইনসোমনিয়া বা ধারাবাহিকভাবে যদি আপনার ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যা চলতে থাকে, সেটা কিন্তু আপনার মানসিক চাপটাকে বাড়ায়, আপনাকে কিন্তু ক্লান্ত করে তোলে, অবসাদগ্রস্ত করে তোলে এবং দেখা যায় যে আপনার সামাজিক জীবনেও কিন্তু এর একটা ক্ষতিকর বা খারাপ প্রভাব পড়ে। অর্থাৎ ইনসোমনিয়া আমাদের ব্রেইন, আমাদের হার্ট ইত্যাদি প্রধান অঙ্গগুলো সহ শরীরের অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গের জন্যই কিন্তু মারাত্মক ক্ষতিকর হতে পারে। বা ইনসোমনিয়া বা ধারাবাহিকভাবে ঘুমের যদি সমস্যা হয়, তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আস্তে আস্তে নানাবিধ ক্ষতির মুখে ফেলে দিতে পারে। গবেষণায় দেখা গেছে যে ইনসোমনিয়ার মূল কারণ হচ্ছে মস্তিষ্ক এবং শরীরের অতিরিক্ত সজাগ অবস্থা, যেটাকে বলা হয় হাইপার অ্যারাউজাল। অর্থাৎ ঘুমের সময় শরীরটা বিশ্রাম বা একেবারে শান্ত মোডে না থেকে এক ধরনের অস্থিরতার মধ্যে থাকে, যেটাই অনিদ্রার মূল কারণ হয়ে দাঁড়ায়। আর সার্কাডিয়ান রিদমে যদি সমস্যা হয়, তাহলে এই যে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে জেগে ওঠার যে একটা স্বাভাবিক চক্র, এটারও কিন্তু ব্যাঘাত ঘটে। ইনসোমনিয়া যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু আপনার জীবনযাত্রার মান বা কোয়ালিটি অফ লাইফেও কিন্তু নানাবিধ সমস্যা শুরু হয়। আর এই কারণগুলো যদি আমরা বুঝি, তাহলে কিন্তু ভালো ঘুমের জন্য আমরা কিন্তু সঠিক ব্যবস্থা নিতে পারি। এবার বলবো ইনসোমনিয়া কাটিয়ে ওঠার জন্য কিছু কার্যকর উপায়। ঘুমের সময়টা নির্ধারণ করুন, অর্থাৎ আপনি প্রতিদিন একটা টাইম ফিক্স করুন, সেটা 10টা হতে পারে, 11টা হতে পারে। এই টাইমে আপনি প্রতিদিন ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন একই টাইমে ঘুম থেকে ওঠারও চেষ্টা করবেন। ছুটির দিনেও আপনি এই রুটিনটা মেনটেন করবেন। ছুটির দিনেও যদি আপনি এটার এলোমেলো করেন, তাহলে সেটাও কিন্তু আপনার সার্কাডিয়ান রিদমের সমস্যা করতে পারে। কাজে প্রতিদিন একই টাইমে ঘুমাতে যাওয়া এবং প্রতিদিন একই টাইমে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। বিছানাকে শুধুমাত্র ঘুমের জন্য ব্যবহার করুন, অফিসের কাজ বা টিভি দেখার জন্য না। সন্ধ্যার পর থেকে ক্যাফেইন আছে এই ধরনের বেভারেজ, যেমন চা, কফি, সোডা, কোলা, সব কিছু যেগুলোর মধ্যে ন্যূনতম ক্যাফেইন আছে, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন বা একেবারেই বাদ দিন। ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে থেকে সব ধরনের স্ক্রিন থেকে দূরে সরে থাকুন। ঘুমানোর আগে একটু হালকা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম
মেডিটেশন এবং স্ট্রেচিং করুন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর ইনসোমনিয়া। ডাক্তারের সাথে কথা বলে আপনি কিন্তু এটাও ট্রাই করতে পারেন। দিনে ব্যায়াম করুন, রাতে ভারী কাজ এবং ব্যায়াম এড়িয়ে চলুন। আর এই অভ্যাসগুলো নিয়মিত মেনে চললে ইনসোমনিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। ঘুম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ইনসোমনিয়া শুধুমাত্র যে একটি ঘুমের সমস্যা তা নয়, এটা ধীরে ধীরে আমাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা কমায় এবং আমাদের মনের ওপরও একটা ক্ষতিকর প্রভাব ফেলে। ইনসোমনিয়া সম্পর্কে যদি আপনার একটি ট্রান্সপারেন্ট আইডিয়া বা স্বচ্ছ ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি আপনার জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন এনেই কিন্তু ইনসোমনিয়ার সমস্যা থেকে দূরে থাকতে পারেন। একটি কথা মাথায় রাখবেন যে ঘুমের জন্য ঘুমের ওষুধ কিন্তু কোনো বিকল্প না। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে ঘুমের ওষুধের চিন্তাটা বাদ দিয়ে ন্যাচারালভাবে আপনি কিভাবে ঘুমাতে পারেন এবং ইনসোমনিয়ার সমস্যা থেকে আপনি প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক রেমেডিস বা ন্যাচারাল রেমেডিসগুলো ফলো করেই কিভাবে ইনসোমনিয়া থেকে আপনি দূরে থাকতে পারেন বা এই ধরনের একটি সমস্যাকে আপনি হ্যান্ডেল করতে পারেন। ন্যাচারাল প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনাকে যাওয়ার চেষ্টা করতে হবে। আবার এটাও পাশাপাশি ঠিক যে যারা দীর্ঘমেয়াদী ইনসোমনিয়ার মতো সমস্যায় ভুগে থাকেন, তাদেরকে অনেক সময় ডাক্তাররা শর্ট কোর্সে বিভিন্ন ধরনের ঘুমের মেডিকেশন দেন। তো যে কোনো ধরনের ঘুমের ওষুধ খাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং মনে রাখতে হবে যে ঘুমের ওষুধের আসলে নানান ধরনের সাইড ইফেক্ট আছে। লম্বা সময় এগুলো খাওয়াও আমাদের শরীরের জন্য ভালো না। কাজে ডাক্তারের সাথে কনসাল্ট করে ইনসোমনিয়া থেকে দূরে থাকার জন্য আপনি স্বল্প মেয়াদে কিছু ওষুধ খেতে পারেন, কিন্তু অবশ্যই এটা কোনো স্থায়ী সমাধান না। আপনি যদি স্থায়ীভাবে সুস্থ থাকতে চান, শরীরটাকে ফ্রেশ রাখতে চান, আপনার কার্যক্ষমতা বাড়াতে চান, তাহলে ঘুমের ওষুধ না, আপনাকে ন্যাচারালভাবেই বা প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনাকে সুন্দরভাবে ঘুমানোর চেষ্টা করতে হবে এবং ইনসোমনিয়ার সমস্যা থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।